আপনি কি আরো কিছু বলতে চান? হ্যাঁ, আসলে মানে আমার একটাই কথা, প্লিজ আমাকে এই কাছে থেকে ছাড়িয়ে দেবেন না। ঠিক আছে। আচ্ছা, আমি জানতে চাই যে আপনি ঠিক কিভাবে ওনার টেক কেয়ার করবেন, মানে আপনি চা টা কফি এগুলো বানাতে জানেন? হ্যাঁ ম্যাম, আমি সব পারি। আর কি পারেন? আমি মোটামুটি সব রান্নাই করতে পারি, আমি তো বেনারসের মেয়ে, তো বেনারসের অনেক রান্না আমি জানি। আচ্ছা, স্যুপ মানে গুরুজি যদি স্যুপ টুপ কিছু খেতে চান সেগুলো বানাতে পারেন তো? হ্যাঁ স্যার, পারবো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আপনি রিসেপশনিস্টের কাছ থেকে জেনে নেবেন কখন আপনাকে কোথায় যেতে হবে, উনি আপনাকে সবটা বলে দেবেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। বলছি, আমি কি আপনাদের একটা প্রণাম করতে পারি? না 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 না, প্রণাম করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনার সাথে আপনার সব ডকুমেন্টসগুলো আছে তো, মানে আধার কার্ড, ভোটার কার্ড? হ্যাঁ এনেছি, আমার কাছে সব কিছু আছে। ওকে। আরেকটা কথা, আমাদের গুরুজি কিন্তু খুব মানিগুণী ব্যক্তি, উনি একজন বড় ডান্সার, তাই ওনার যেন কোনোভাবে কোনো অসম্মান না হয়। এনাদের সাথে ভালোভাবে কথা বলতে হয়, ভালোভাবে থাকতে হয়, তাই খেয়াল রাখবেন যেন উনি আপনার কোনো আচরণে কোনোভাবে বিরক্ত যেন না হন। বাই দ্য ওয়ে, ওনার উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনি এখানে টিকতে পারবেন কিনা, তাই উনি যদি কোনোভাবে বিরক্ত হন তাহলে আমাদের কিন্তু তখন কিছু করার থাকবে না আর কি। আপনারা নিশ্চিন্তে আমার উপর ভরসা করতে পারেন, আমার ব্যবহারে উনি কখনো আঘাত পাবেন না। আর আমি গুণী মানুষের সম্মান করতে জানি, আমি সবটা সামলে নেব, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে ওই কথাই রইলো, কালকে থেকে আপনি তাহলে জয়েন করে যান, আর ওনারা একটা ফর্ম দেবেন, ওটা আপনি একটু ফিল আপ করে দেবেন, আর আমাদের তরফ থেকে আপনাকে একটা অফার লেটার দেওয়া হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ম্যাম, আসছি তাহলে। আসুন। মা, আমি তো একটা মেয়ের মা, ওকে আর চাই বলুন বেঈমান বলবেন না, অন্তত আমার সামনে বলবেন না। মা বলুন, আপনি কি জন্য আমাকে ডেকেছে সে কথাটা বলুন। শোনো ছোট, বাড়ির ঠাকুরপোর সঙ্গে আমার কথা হয়েছে। উফ বাবা, আবার সেই আলোচনা। আমি যাচ্ছি। ছোট পালানোর চেষ্টা করো না, অনেক বয়স হয়েছে তোমার, মা বাবা চোখ বুঝলে কে দেখবে তোমায়? কেন, তুমি দেখবে না আমায়? আমি চিরকাল বেঁচে থাকবো? তারপর আমি নিজেকেই নিজে দেখে নেবো। চুপ করো, কাল আমরা বাড়ির ঠাকুরপোর বাড়ি যাব, তুমি আমাদের সঙ্গে করে নিয়ে যাবে। আমি নিয়ে যাব কালকেই? চলো, তোমার আপত্তি আছে নাকি? আচ্ছা বেশ, তবে আমি বাড়ির ভেতরে ঢুকবো না, ওই পাড়ার কাছাকাছি আমার একটা কাজ আছে, আমি সেই কাজটা সারবো, তোমরা ভেতরে গিয়ে কথাবার্তা বলবে, তোমাদের কথা শেষ হবে, আমার কাজ শেষ হবে, ফেরার সময় আমি তোমাদের নিয়ে আসবো। আরে বেশি কাজ টাজ দেখিও না, বেছে বেছে ওই দিকেই তোমার কাজ পড়েছে। আরে বাবা, আমার তো সারা কলকাতা জুড়েই কাজ, বোঝো না কেন? শোনো, কাল বিকেলে আমরা যাব, তুমি তো জানো যে আমি তেমন করে রাস্তাঘাট কিছুই চিনি না, আমরা তিনজনে যাব, তুমি আমাদের সঙ্গে করে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। তুমি কি করে যাবে বড় বৌদি? মিনি একা থাকবে নাকি? মিনিকে কে দেখবে? আরে মিনিকে আমি ফেলে রেখে যাব কেন? ওর বাবা চলে আসবে, ওকে দেখবে। আর তোমার ব্যাপারে কথা বলতে যাব, আমি না গেলে হবে বলো? আমার ব্যাপার? দেখো বড় বৌদি, বাবা মা, তোমাদের একটা সোজা কথা আমি বলে দিচ্ছি, আমি বিয়ে টিয়ে করবো না। তুমি বিয়ে করবে না, তোমার ঘাড় বিয়ে করবে। তাহলে আমার ঘাড়ের সঙ্গে বিয়ে দাও, আমার সঙ্গে বিয়ে দেওয়ার দরকার নেই। কি বাবা আমার সাথে কেউ এইভাবে কথা বলে? এই শিক্ষা দিয়েছে তোমায়? এই দেখো, তুমি রাগ করছো বাবা, বিয়েটা তো আমারই দেওয়ার চেষ্টা করছো তোমরা, তা আমি আমার বিয়ের ব্যাপারে আমি কোনো মতামত দিতে পারবো না? না বাবা, আমার অনেকটা বয়স হয়ে গেছে, এখন আর বিয়ে টিয়ে ঝামেলা আমাকে জড়িও না, আমি এসব করবো না বাবা, আমাকে বিয়ে দিও না। আমি এই বয়সে এসে আর বিয়ে টিয়ের কথা ভাবতেই পারি না। কি ভাবতে পারো না তুমি? বিয়ের কথা এই বয়সে এসে হঠাৎ করে বিয়ে করার থেকে সন্ন্যাস নেওয়া ভালো। কি বললে? আমি যা বলছি ঠিকই বলছি বৌদি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই কথাটা আর এগিয়েও না, আমি বিয়ে করবো না। আচ্ছা, তোমার বিয়েতে তো আপত্তি কেন বলো তো?
মাধবী মেয়েটা তো ভালো। হ্যাঁ, একটু রাগী অবশ্য। একটু রাগী? ও খানদানি। কোনো মহিলা সম্পর্কে এই ধরনের কথা বলে? ভালো মন্দ তুমি খুব চিনেছো না, তাই মাধবীর মতো একটা মেয়েকে তুমি চিনে উঠতে পারলে না। মাধবী আমাদের বাড়িতে এলে আমাদের বাড়ি বদলে যাবে, তোমাকেও বদলে দেবে। হ্যাঁ, ওইটাই তো আসল কারণ। সেই ভয় তো বিয়েটা করতে চাইছি না। গরিমা, কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। আরে বাবা, তুমি তো সুস্থ হয়ে যাচ্ছ। ডাক্তারবাবুরা তো বলেছেন তুমি আগের মতো সবকিছু করতে পারবে। হ্যাঁ, সবকিছু করতে পারবে। তোমার কোথায় পারফর্ম করতে যাওয়ার কথা ছিল, তুমি যাবে। হ্যাঁ, ডাক্তারবাবুরা বলেছেন তুমি স্বচ্ছন্দে যেতে পারবে। শুধু একটু মনের জোর রাখতে হবে মা। আর মনের জোর না রাখলে তো কিছু করা যাবে না। মনের জোরটা রাখতেই হবে। হ্যাঁ, তাহলে তুমি একেবারে ওকে। আচ্ছা, আমি বাবা হয়ে কি মিথ্যে স্তোক দেবো বলো? ডাক্তাররা বলেছে আমার গরিমার অপারেশন 100% সাকসেসফুল। তুমি আবার আগের মতো সবকিছু করতে পারবে। ইট টেকস টাইম, কটা দিন হসপিটাল থেকে বাড়ি চলে যাবে, তারপর ধীরে ধীরে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপরে আবার স্বাভাবিক ছন্দে ফিরে যাবে, আবার সবকিছু করতে পারবে। আবার আমার গরিমা নাচবে, সবকিছু করতে পারবে। ডোন্ট ওয়ারি। হ্যাঁ, সবাই আছে, সবাই আছে। তোমার মা আছে, আমি আছি, তোমার আঙ্কেল আছেন, সবাই আছে। তোমার জন্য সবাই শুভকামনা জানাচ্ছে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। গেট ওয়েল সুন। টেক কেয়ার গরিমা, আমরা সবাই তোমার পাশে আছি। চলো আমরা যাই। তাহলে এই কথাই রইল, কাল বিকেল 4টের সময় আমরা বেরোচ্ছি। আমি যেতে পারবো না, আমার কাজ আছে। আরে কাজ যা আছে সব আগে সেরে নেবে। ছোট, সহজে মেনে নাও না গো। তোমার তো বয়স হয়েছে, একটা বিয়ে করার প্রয়োজন আছে গো। কি বলছো বড় বৌদি? রোজগার নেই ভালো, আমি এখন একজন নতুন সদস্যকে ফ্যামিলিতে নিয়ে আসবো। ক টাকা রোজগার করি আমি, বাড়িতে ক টাকা কন্ট্রিবিউট করতে পারি, তার মধ্যে আবার তা না, এসব হবে না। মাধবী তো ভালো চাকরি করে। বউয়ের পয়সা খাবো মা? আরে দেখো, তুমিও তো কিছু করছো, যাই হোক দুজনে মিলে ভালো করে চালিয়ে দেবে। তুমি তো প্রায়ই বলো তোমার নাকি ভালো দিন আসছে, ভালো দিন আসছে। আসবে বাবা, ভালো দিন আসবে, একটু ধৈর্য ধরো। ভালো দিন এলে তখন বিয়ের কথা ভাবা যাবে। দেখো, তোমার ভালো দিন দেখার জন্য তো আর আমরা চিরদিন বেঁচে থাকবো না, তার কোনো গ্যারান্টিও নেই। আমরা চাই আমরা বেঁচে থাকতে, মানে আমি তোমার মা বেঁচে থাকতে থাকতে তোমাকে বিয়ে দিয়ে সুখে সংসার করতে, এসব দেখে আমরা যাবো আর কি। শোনো, এই আমার শেষ কথা, কাল বিকেল 4টের সময় তৈরি থেকো। ও বাবা, আমি কিছুতেই বিয়ে করবো না বাবা। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ছোট। বাবা যখন বলে দিয়েছে তখন আর নড়চড় হবে না। যাও, এবার তোমার যা যা কাজ আছে গিয়ে করো। ও মা, শোনো না, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না একটুখানি। আরে মামা করছো কেন? আমি কি বুঝাবো বাবাকে? আমি নিজেই বুঝতে পারছি না। শোনো, যা কথাবার্তা হবার সব হয়ে গেছে, এবার তুমি যাও। ও বড় বউ, শোনো না, শোনো শোনো, একটু বলো না, বোঝাও না একটুখানি। আমার অনেক কাজ আছে, আমি ঘরে যাচ্ছি। আরে रोशनाई।